হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আবার ক্লাস 9-এর ম্যাথামেটিক্স যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছো তাদের জন্য এই ভিডিও। তো আজকে লগারিদমের পার্ট 2 আমি জাস্ট আগের ভিডিওতে পার্ট 1 যেখানে দিয়েছিলাম সেই পার্ট 1-এ ছিল লগারিদমের বেসিক কথা সম্পর্কে আলোচনা ছিল। হোয়াট ইজ লগারিদম অ্যান্ড হোয়াট আর দ্য ফর্মুলাস অফ লগারিদম সেগুলো নিয়ে ডিসকাস করেছি। তো আজকে আমি এক্সারসাইজ স্টার্ট করছি। দেখো তোমাদের লগারিদমের এক্সারসাইজ 21 এবং এটা হচ্ছে তোমাদের ক্লাসের লাস্ট এক্সারসাইজ। তো এখানে তো বুকের যে সামগুলো আছে সেগুলো তো ডিসকাস করবই, কিন্তু লগারিদমের এক্সট্রা কিছু সামস করতেই হবে, নাহলে লগারিদম ক্লিয়ার হবে না। এবং লগারিদমের যদি কনসেপ্ট ক্লিয়ার এবং কোনো ধরনের বাদ না যায় এরকম সুযোগ যদি না দিতে চাও তাহলে এই ভিডিওগুলো দেখতে হবে। তো এখানে ফার্স্ট কোশ্চেন আছে, let us evaluate এই যে log of 1/64 where base is 4, এটাকে ইভ্যালুয়েট করতে হবে, এর ভ্যালু কত আসবে। তো সেটা আমরা এখানে শুরু করছি। তো 1 এর রোমান 1 কোশ্চেন আমাদের দেওয়া আছে এরকম, log of 1/64 where base is 4। তা আমরা কি করব, আমরা এটাকে শুরু করব যে let log of 1/64 base 4 be x। আমরা এটাকে x ধরে নিলাম। আমি যেমন কথাটি আগের ভিডিওতে বলেছি যে যদি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু সাপোজ 10 থাকে, দেন আমরা কি লিখি যে x ইকুয়াল টু log অফ 10 হোয়ার বেস 2। তাহলে এটাকে যদি অপোজিটলি লিখি তাহলে আমরা এটা লিখবো, দ্যাট মিনস যে x ইকুয়াল টু x হবে কি, এই বেসের পাওয়ার, হোয়ার ভ্যালু অফ লগ হবে কত, 10। তো এটা যখন আমি x ধরেছি তাহলে এই কনসেপ্টে যদি আমি ঘুরিয়ে লিখি, এটা মাথায় রাখবে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত হবে, এই যে যার লগ বের করছি সেটা। তো এখান থেকে দেয়ারফর আমরা এইভাবে লিখবো, এই যে বেস টু দি পাওয়ার দিস ওয়ান, দ্যাট মিনস 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1/64। এই কথাটা শুধু ধরতে পারলে পরের প্রবলেমগুলো আর থাকবে না। তো এবার আমি কি লিখতে পারি, 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1/64 কে তোমরা তো জানো যে 64 কে 4 টু দি পাওয়ার 3 লিখতে পারি, কিন্তু এটা এখানে দেখো ডিভিশনের ডিনোমিনেটরে আছে, তো এটাকে নিউমারেটরের জায়গায় যদি আমি নিয়ে যাই তাহলে কি লিখবো, 4 টু দি পাওয়ার -3। পাওয়ারটা যখন উপরে যায় তখন নেগেটিভ সাইন হয়। তা সো এই দুটোতেই দেখো বেস 4, তো বেস যদি সেম হয়, ইন্ডাইসিসের সামে করেছো, তাহলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার হবে। দেয়ারফর এক্স ইকুয়াল টু কত আসলো আমাদের, -3। এখানে কিন্তু আনসার লিখবে না, এই এক্সটাকে আমরা কোনটা ধরেছি, এই যে দেখো এক্স আমরা ধরেছি কোনটাকে, এই যে আমার যে কোশ্চেনে দেওয়া ছিল সেটাকে আমরা এক্স ধরেছিলাম। সো আমরা লিখবো কি, দেয়ারফর লগ অফ 1/64 হোয়ার বেস 4 ইকুয়াল টু এক্স যেটা ধরেছি তার ভ্যালু কত আসলো, -3। তার মানে এই যে আমার যেটা ইভ্যালুয়েট করতে বলেছে তার ভ্যালু আমি কতটা ইভ্যালুয়েট করতে পারলাম, যে অ্যাজ -3। এভাবে 1 এর সামগুলো করতে হবে। তা 1 এর রোমান 2 আমি কোশ্চেনটা বই থেকে দেখে করছি। 1 এর রোমান 2 তে কোশ্চেন আছে যে ইভ্যালুয়েট লগ অফ 0. এখানে 5 জিরোজ আছে, দেন 1 আছে, অ্যান্ড এখানে 0.01, এটা বেস। তো আমরা কি করব, দিস ওয়ান ইকুয়াল টু এক্স, সে এটাকে আমরা এক্স ধরলাম। দেয়ারফর কি শেখালাম, দিস পাওয়ার দিস, তার মানে 0.01 টু দি পাওয়ার এক্স, এটা পাওয়ার হিসাবে আসবে, ইকুয়াল টু এই যে নাম্বারে লগ বের করব সেটা, এটা 0.000001, মানে 5 জিরোস দেন 1। এবার ভালো করে দেখে দেখে করবে, 0.01 টু দি পাওয়ার এক্স, এটাকে যদি আমি 0.01 টু দি পাওয়ার লিখতে যাই, কেন লিখবো এরকম, এটার সঙ্গে সিমিলারিটি রেখে, তাহলে দেখবে এখানে কিউব লিখলে মিলে যাবে। তো কিউব লিখলে তোমরা করে দেখো, এটার হোল কিউব লিখলে এটা আসবে। তো দেখলাম আমরা বেস সেম, সো পাওয়ার ইকুয়াল টু কি হবে, পাওয়ার। তো দেন এক্স ইকুয়াল টু কত লিখবো, 3। এখানে ভুল করে আনসার লিখবে না, লিখবে কি
দেয়ারফোর আবার কোশ্চেনটাকে লিখবে লগ অফ 0.501 হোয়ার বেস 0.01 এর ভ্যালু আমি ক্যালকুলেট করে কত পেলাম 3, এরকম ক্লিয়ার করে আনসারটা লিখবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এভাবে কয়েকটা অঙ্ক আমার এখানে দেখো, এবং নিজেরা যখন বাকিগুলো করবে প্র্যাকটিস করবে, ওই জন্য কোশ্চেন ব্যাংক বা আমি এক্সট্রা অঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে করলে তোমরা দেখবে এই ব্যাপারে ক্লিয়ার হয়ে যাবে। এবার 1 এর রোমান 3। ম্যাথামেটিক্সের নিয়মই হলো আগে বেসিক ব্যাপারগুলো শিখে নিয়ে তারপর প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবে তত ভালো হবে। তো এবারে একবারেই আমি কোশ্চেনটা এরকম আছে, আমি একবারে লেট লিখলাম, কি আছে, লগ অফ 216 হায়ার বেস ইজ √6। তো দিস ওয়ানকে আমরা এক্স ধরে নিলাম। তোমরা এখানে লেট লিখলে এখানে সে লিখতে হবে না, বা এখানে যদি লেট তোমরা ছেড়ে দাও তাহলে এখানে লিখবে কি লেট বা সে। দেয়ারফর রুলটা কি বললাম, দিস টু দি পাওয়ার এক্স √6 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এই যে এখানে যে ভ্যালুটা আছে সেটা 216। এবারে √6 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এই 216 মানে 6 কিউব, এগুলো কিন্তু মোটামুটি মুখস্থ রাখবে। তো এখানে 6 এর পাওয়ার দেখছি, এখানে √6 এর পাওয়ার দেখছি, আমাদের একটুর জন্য মিলল না। তার জন্য একটা কাজ করি আমরা, এই 6টাকে √6 লিখলাম। 6কে যদি আমি √6 লিখি তাহলে আমার লাগাতে হবে কি হোল স্কোয়ার, বিকজ স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে আবার 6 হবে, কিন্তু হোল স্কোয়ার তো লিখলাম আমি রুটটাকে ওঠানোর জন্য, কিন্তু 3 তো আমার আগের থেকেই ছিল, সো 3টা এর সঙ্গে কি হবে ইনটু হবে। এবার দেখো বেসটা, এই যে আমার ইন্ডাইসেস আছে দুই দিকে, তার বেসগুলো সেম হলো, তাহলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লিখবো, দেয়ারফর এক্স ইকুয়াল টু কি লিখবো 2 × 3, দ্যাট মিনস 6। তখন আমরা আনসারটা এইরকম করে লিখবো, দেয়ারফর লগ অফ 216 হোয়েন বেস √6 এর ভ্যালু হচ্ছে কি 6। বাস এটাকে আনসার হিসাবে লিখে দেবে। নেক্সট 1 রোমান 4। এখানে কোশ্চেন আছে যে লগ অফ 1728 হোয়ার বেস ইজ 2√3। তো এটা ইকুয়াল টু কি ধরবো, এক্স ধরবো, বা তোমরা ওয়াই ধরো, বারবার এক্স ধরছি, একবার আমরা ওয়াই ধরলাম, ওয়াই সে। তো দেয়ারফর আমরা কি লিখবো যে 2√3 টু দি পাওয়ার ওয়াই, এটার পাওয়ার এটা, কিন্তু বারবার মার্ক করে দিচ্ছি, ইকুয়াল টু এই ভ্যালুটা কি আছে 1728। তো 2√3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 1728 এর ভ্যালু, কিন্তু ভ্যালু মানে আমরা কিসের পাওয়ার হিসাবে লিখতে পারি, এটা সবসময় মনে রাখবে, এটা 12 এর কিউব, 12 কিউব। যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে রাফে করবে 1728, একে এরকম করে ফ্যাক্টরাইজ করবে, 2 দিয়ে করবে, এটা তো জানোই। এইভাবে ফ্যাক্টরাইজগুলো করে দেখো, এটা 12 কিউব আসবে। আচ্ছা, এবারে একটা কাজ করতে হবে কি, এখানকার যে পাওয়ার তো ওয়াই, এখানে 3, কিন্তু এর বেসটা কিন্তু এই 12 এর সঙ্গে সেম হলো না। তো একটা কাজ করে দেখো, আমি যদি এই 2কে যদি রুটের ভেতরে নিয়ে নেই তাহলে আমি কিভাবে লিখতে পারি, 2 যদি রুটের বাইরে আসে, √এর ভেতরে গেলে পুরোটাকে যদি রুট দিই 2 হবে 2 × 2, 2 কিন্তু ইন্টু 2 হয়ে ঢুকবে, আর আগের থেকে কে আছে 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু, এবার 12কে করি √12 লিখলাম, ইচ্ছাকৃত রুট দিলাম আগেরটার মতোই, এখানে একটা স্কোয়ার দেবো, বিকজ স্কোয়ার আর রুট একটা আর একটাকে ক্যান্সেল করে, কিন্তু আগের থেকে পাওয়ার কি আছে 3 আছে। কেন করলাম এরকম, দেখো এর ভেতরেরটা হয়েছে কি √12 টু দি পাওয়ার কত আমার ওয়াই ইকুয়াল টু, এখানেও √12 টু দি পাওয়ার কত আসছে 3 × 2 = 6। তো দেয়ারফর আমার ওয়াই ইকুয়াল টু কত আসলো 6, আর আমরা পুরো কোশ্চেনটাকেই ওয়াই ধরেছি, সো আমরা আনসার লিখবো কি করে, দেয়ারফর লগ অফ 1728 হোয়ার বেস ইজ 2√3 ইজ ইকুয়াল টু 6। তাহলে 1 এর গুলো যেভাবে ইভ্যালুয়েট করতে বলছে আমি সবকটা করে দিলাম, এতে তো তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারবে। 2 এর 1 এ চলে যাই। এবার কোশ্চেনটা কিরকম আছে, কোশ্চেনটা আছে এরকম যে লেট আস রাইট বাই ক্যালকুলেটিং ফাইন্ড ইটস বেস অফ লগারিদম অফ 625
ইজ 4, 625 এর বেস হচ্ছে 4, তো সেখান থেকে আমরা এর লগারিদমটা বের করব। কার লগারিদম অফ 624? না, লগারিদম অফ 624 ইজ 4, তাহলে বেস কত? তো বেস নেই, তো আমরা শুরুতেই লিখব লেট বেস বি এক্স, এক্সটা ইনভার্টেড কমার মধ্যে লাগবে। দেয়ারফর এ টি কিউ, তো আমাদের বলেছে কি লগারিদম অফ 625 ইজ 4 হোয়েন বেসটা ছিল না, সেটা কত ধরেছি আমরা? এক্স। তো এবার দেখো আগের মতো ক্যালকুলেট করো। তো এখান থেকে আমি যে লগ উঠিয়ে দিই, কি লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 625, তাই লিখলাম এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 625। এখন 625কে তোমরা ফ্যাক্টরাইজ করো, যেটা আগেরটা আমি লিখে ছাড়লাম, নিজে করবে। 5 দিয়ে এটাকে যদি ডিভাইড করি তাহলে 125, আবার 5 দিয়ে ডিভাইড করলে 25, আবার 5 দিয়ে ডিভাইড করলে 5, কটা 5 পেলাম? 1 2 3 4। দ্যাট মিন্স এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 625 এর জায়গায় লিখবো 5 টু দি পাওয়ার 4, বিকজ 625 মানে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, চারটা 5 ইন্টু রিলেশনে হলে 625 হয়, তাই 5 টু দি পাওয়ার 4 লিখলাম। এবার দেখতেই পাচ্ছ পাওয়ার যখন সেম, তাই এবার কিন্তু বেস ইকুয়াল লিখবো। বেস মানে কি লিখবো? এক্স ইকুয়াল টু কি লিখবো? 5। তো এক্সটা কি ধরেছি, এখানে আনসার লিখবে না, সঙ্গে সঙ্গে উপরে যাবে, দেখবে আমরা লেট কি লিখেছি? বেস বি এক্স, তো সো ওটাই আনসার লিখবে লেটটাকে বাদ দিয়ে। দেয়ারফর বেস ইকুয়াল টু বা রিকোয়ার্ড বেস ইকুয়াল টু 5। বেস আমরা এক্স কে ধরেছি, এক্স এর ভ্যালু 5 এসেছে, তাই বেস ইকুয়াল টু আমরা কি লিখলাম? 5। বাস এটাই আনসার লিখে দেবে। এবার নেক্সট কোশ্চেন বলেছে কি, ওই একই রকম কথা আছে। এটা 2 এর রোমান 2, এটা রোমান 2 না, এটা বি দেওয়া আছে, আমি রোমান 1 লিখেছি, এটা এ আছে, পরেরটা বি হবে। তাহলে 2 এর নাম্বার বি যেটা আছে, আমি মনে করি জাস্ট উপরেরটার মতো করে ট্রাই ইয়োর সেলফ, এটা ট্রাই করে দেখো তোমাদের আসে কিনা। এবারে পরের কোশ্চেন যেটা আছে সেটা 3তে যেটা আছে, 3 এর এ, এতে বলা আছে 1 প্লাস log of a base 10 equal to 2 log b base 10। এই বেসটা কিন্তু ফলো করবে। একটা কথা বলি, তোমার লগের সাম করতে করতে, যেটা আমি ফার্স্ট ভিডিওতে বলিনি, ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কি, কোথাও যদি log x বেস 2 থাকে তো বেস দেওয়া আছে, কোথাও যদি log x বেস মনে করো 5 আছে তো গিভেন আছে, কিন্তু এমনও সাম আসবে শুধু log x বা y থাকলো বেস নেই। যেখানে বেস মেনশন করা থাকবে না, তোমরা বুঝে নেবে সেখানে বেস 10 আছে। তো এই কথাটা একটু মনে রাখবে, যেখানে গিভেন আছে তো অ্যানাদার কথা, কিন্তু কোথাও যদি বেস দেওয়া না থাকে 10 ধরে নেবে। এখানে 10 আছে দেখেই মনে পড়লো। আচ্ছা, এখানে একটা কাজ আমরা করতে পারি, এই 1 কে log of 10 বেস 10 লিখতে পারি। আমি আগের ফর্মুলায় বলেছি, যদি কোথাও দেখো log of a বেসে, মানে যার লগ সেটাই যদি বেস হয় তার ভ্যালু 1 হয়। তা আমি এখানে 10 বেস 10 ইকুয়াল টু 1, আমরা 1 এর জায়গায় 10 বেস 10 লিখতেই পারি। কেন 10 লিখলাম তার কারণ আছে। কারণ কি, যে এইখানকার বেসও 10, এটাও 10, রাইট সাইডেও 10, বেসগুলো সেম রাখলে আমার কোনো প্রবলেম হবে না। আর এইটাকে আমরা লিখতে পারি লগ অফ বি স্কোয়ার হোয়ার বেস 10। বি স্কোয়ার কেন? লগের একটা ফর্মুলায় তোমাদের বলেছি, সে ফর্মুলাটা এখানে মনে করিয়ে দিই, যে লগ অফ এক্স টু দি পাওয়ার এন বেস এ বা যাই হোক, বেসিক্যালি এই পাওয়ার কি হয়, সামনে এসে ইনটু হয়, তার মানে এটার জায়গায় আমরা লিখতে পারি এন লগ এক্স বেস এ। এই পুরোটা সেম থাকলো, পাওয়ারটা কোথায় আসে, সামনে ইনটু হয়। তাই এখানে সামনে যদি পাওয়ার থাকে সেটাকে তুলে দিলে আবার কি হবে, এটা বি এর পাওয়ার হিসাবে চলে যাবে। ঠিক এর অপোজিট যেটা অ্যাকশন, সেটাতে কি হয়, এটা পাওয়ার হিসাবে বি এর মাথায় যায়। এবার কি হলো, আর একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, দুটো লগ সেম বেসের দুটো লগের যদি মাঝখানে প্লাস সাইন থাকে, তো বেসিক্যালি এই দুটো নাম্বার কি হবে, ইনটু হবে। কিরকম, লগ লিখবো ব্র্যাকেটে এই দুটোর ইনটু 10 ইন্টু এ বেস 10 ইকুয়াল টু, এদিকে যা ছিল সেটাই লিখছি, লগ বেস 10, আর এখানে নাম্বারটা কি ছিল, বি স্কোয়ার। এবার দুদিকে লগ আছে আর বেস যদি সেম হয়,
তাহলে এখানে লগের যে নাম্বার আছে, যে নাম্বারটার আমরা লগ বের করছি, সেই দুটো কি হবে, ইকুয়াল হবে। এটাও ফর্মুলায় বলেছি। তার মানে দিস ওয়ান 10 ইন্টু এ ইকুয়াল টু কি, বি স্কোয়ার। এবার কথাটা দেখো, কোশ্চেনে কি বের করতে বলছে। কোশ্চেনে বলা আছে যে এক্সপ্রেস এ ইন টার্মস অফ বি। এক্সপ্রেসে যখন কথাটা থাকবে এক্সপ্রেস এ, এই যাকে এক্সপ্রেস করতে বলছে সে একা লেফট সাইডে থাকবে, আর রাইট সাইডে যা থাকার থাকবে। তো এখান থেকে তোমরা দেখো, যদি লেফট সাইডে আমি এ লিখি, রাইট সাইডে আগের থেকে বি স্কোয়ার ছিল, আর এখান থেকে 10টা নিচে যাবে। তো এটাই হলো এ ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ বি। বি এর সঙ্গে একটা 10 এসেছে, বাট এ কে আমরা এক্সপ্রেস করতে পারলাম। তার মানে যাকে এক্সপ্রেস করতে বলবে তাকে লেফট সাইডে একা রাখতে হবে, সিঙ্গেল। সো এটাই হলো কি আনসার। ঠিক সেম ভাবে আছে কি নাম্বার বি, 3 এর নাম্বার বি। ফলো করো, 3 এর নাম্বার বিটা করছি। আমাদের গিভেন আছে কি 3 এর বিতে, যে 3 প্লাস log of x base 10 equal to 2 log y base 10। তো এটাও আগের মতো বেস কিন্তু সেম আছে। এই 3 মানে কি, এই 3 মানে তো 3 ইন্টু 1, আর এই 1 এর জায়গায় আমরা কি লিখতে পারি, ইমপ্লাইজ সাইন দিয়ে 3 ইন্টু 1 এর জায়গায় লিখতে পারবো কি log of 10 base 10। এই যে বেসগুলো ফলো করে আমি বেস 10 লিখলাম। তো সেম নাম্বার এখানে দিলে এর এই ভ্যালুটাই পুরোটার ভ্যালু কত হয়, 1। সো 3 ইন্টু 1 ইকুয়াল টু 3, প্লাস এই জায়গাটা কি আছে, log of x বেস 10, আর এইটা গিয়ে এখানে কি হবে, একটু আগে বললাম পাওয়ার হবে। তাহলে log of y স্কোয়ার বেস 10। আবার একটা স্টেপ এখানে বেশি লাগবে, এখানে 3 সামনে ইন্টু আছে, বেসিক্যালি গিয়ে কি হবে, পাওয়ার হবে। তাহলে এটাকে পাওয়ার হিসাবে যদি লিখি, log of 10 কিউব বেস 10 প্লাস log of x বেস 10 ইকুয়াল টু log of y স্কোয়ার বেস 10। প্লাস সাইন থাকলে কি হয়, এই দুটো নাম্বার ইনটু হয় লগ দিয়ে, অবশ্যই লগ লিখে, লগ উঠবে না। log of বেসটা ফলো করে দুটোর বেস সেম হতে হবে, সেম বেস অ্যান্ড 10। তখন এই দুটো নাম্বারকে আমরা ইনটু করব। কি কি নাম্বার আছে, একটা 10 কিউব আর একটা x ইকুয়াল টু এইদিকে log of বেস 10, আর এখানে আছে কি y স্কোয়ার। এবার দেখো যখন বেস সেম এবং দুই দিকে লগ থাকলো, দুই দিকে সেম বেসওয়ালা লগ থাকবে, তখন এই পার্টটুকু আমরা বাদ দিতে পারি, অমিট করতে পারি, বা এই দুটো পার্ট অমিট করলে, তবে এরকম কাটা যাবে না, বারবার বলছি এখানে কেউ কাটবে না। তো এই দুটো যখন আমরা অমিট করব, তাহলে বেসিক্যালি এখানে কি থাকলো, 10 টু দি পাওয়ার 3 ইন্টু এক্স ইকুয়াল টু, এখানে কি থাকলো, ওয়াই স্কোয়ার। তো আমাদের এখানে এক্সপ্রেস করতে বলছে কি, এক্সপ্রেস এক্স ইন টার্মস অফ ওয়াই, এক্স কে এক্সপ্রেস করতে বলছে। তো আমি কি শিখালাম, যাকে এক্সপ্রেস করতে বলে তাকে লেফট সাইডে রাখবো, রাইট সাইডে আগের থেকে ওয়াই স্কোয়ার আছে, আর 10 টু দি পাওয়ার 3 এখানে নিচে এলো। এখানে আনসার না লিখে আরেকটা স্টেপ লিখতে হবে, এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 10 টু দি পাওয়ার 3 মানে 1000। বাস এক্স কে আমরা ওয়াই দিয়ে এক্সপ্রেস করলাম। উই হ্যাভ এক্সপ্রেসড এক্স ইন টার্মস অফ ওয়াই।